আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। চীন বাংলাদেশকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের ঘোষণা দিয়েছে। এছাড়াও বাংলাদেশ এবং চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সহ বিভিন্ন বিষয়ে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের চীনের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের তৃতীয় দিন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ অংশ নিয়েছেন একটি বিনিয়োগ সংলাপ এবং 3টি গোলটেবিল বৈঠকে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফরের তৃতীয় দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশ ও চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে। বৈঠকে ঋণের সুদের হার কমানো এবং বাংলাদেশে বিনিয়োগে চীনের প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের প্রেসিডেন্সিয়াল হোটেলে বিনিয়োগ সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠান এবং সাস্টেনেবল অবকাঠামো এবং জ্বালানি সংক্রান্ত 3টি গোল টেবিল বৈঠকে অংশ নেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বস্তির ঈদযাত্রায় খুশি ঘরমুখ যাত্রীরা। সড়ক ও রেলপথে আজ কিছুটা চাপ বাড়লেও দেখা যায়নি তেমন অব্যবস্থাপনা কিংবা বিশৃঙ্খলা। বিশেষ রেল সার্ভিস শুরু হয়েছে আজ থেকে, তবে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে অনেক যাত্রীকেই। এদিকে রেল ও সড়ক পথে নিরাপত্তা, যাত্রী সেবা নিশ্চিত করতে ও অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। ঈদের ছুটির প্রথম দিন শুক্রবার গত কয়েকদিনের তুলনায় ভিড় অনেকটাই বেশি। ঝুঁকি জেনেও ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন অনেকেই। কি করবো, ভাড়া চাই 100-এর বদল 500 টাকা ভাড়া চা, তারপর ঢুকতে দেয় না। টিকিট কেটেও আমি ছাদে যাচ্ছি আর কি। ঝুঁকি মানে এটা ঝুঁকি বলে না, বাড়ি তো যাই লাগবে, প্রিয়জনের সাথে ঈদ করা লাগবে। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনের প্রায় সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে গন্তব্যে উদ্দেশ্যে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে যাত্রীদের অভিযোগ, কিছু ট্রেন 15 থেকে 45 মিনিট দেরি করেছে। স্পেশাল ট্রেন ঢাকা থেকে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে একজোড়া স্পেশাল ট্রেন যাবে, আরেকটা আছে পার্বতীপুর স্পেশাল। মোট প্রায় 72 জোড়া ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। এবারের ঈদযাত্রায় সড়ক পথে গত কয়েকদিন তেমন ভিড় দেখা না গেলেও এদিন চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর বাস স্ট্যান্ডগুলো। মহাখালী বাস টার্মিনালে যাত্রী চাপ তুলনামূলক বেশি। বেশিরভাগ বাসে নির্দিষ্ট ভাড়ায় ভ্রমণ করছেন যাত্রীরা, তবে কিছু কিছু বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। আমরা টিকিট পেয়েছি, গাড়ির অপেক্ষায় আছি। আগে এরকম তো 400-500 টাকায় যাইতাম, এখন তো 50 টাকা একটু বেশি নিতেছে, একটু বেশি নেই আর কি। সরকার যেভাবে বলছে আমরা ওইভাবেই ভাড়াটা নিচ্ছি। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য বাস স্ট্যান্ড এলাকায় টহল টিম কাজ করছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে
এবারে চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুম। শুক্রবার জমজমাট গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন সহ 4 জনের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজান জুড়ে দর্শকদেরকে মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন এই খুদে হাফিজরা। কণ্ঠের সুর মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়েছে কোরআনের আলো। চূড়ান্ত পর্বে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে এসেছেন সুধীজন, এসেছেন গুরুজনেরাও। আমরা এখানেই না, দেশের বাইরেও আমরা ভালো করেছি, বিদেশেও আমাদের সুনাম আছে। এবং আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে। আগামীতে যেন আমরা আরো বড় করে এই অনুষ্ঠানকে ইনশাআল্লাহ যেন এগিয়ে নিতে পারি, আল্লাহ যেন আমাদের কবুল করে। হবিগঞ্জের এলাকায় মহিবুল্লাহ মাসুম প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে আসে চূড়ান্ত বিজয়ের ক্ষণ। মাসুমকে তুমি এবারের আসরে চ্যাম্পিয়ন হন হবিগঞ্জের হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুম। তুলে দেওয়া হচ্ছে 4 লক্ষ টাকার চেক। চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুমকে 4 লাখ এবং প্রথম রানার আপ হাফেজ হুসেন আহমেদকে 3 লাখ, দ্বিতীয় রানার আপ হাফেজ শোয়াইবুর রহমানকে 2 লাখ এবং তৃতীয় রানার আপ হাফেজ আব্দুল্লাহ আল সারিমকে 1 লাখ টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। সবার জন্য থাকবে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ। প্রথম 3 বিজয়ীর শিক্ষকদের দেয়া হয় মোটরসাইকেল উপহার। এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং এনটিভির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাচ্চা যাদের মাতৃভাষা আরবি নয়, গায়রু নাতিকিনা বিহা, তারা আন্তর্জাতিক পর্যায়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। গৌরবে আমাদের বুক স্ফীত হয়ে আসে। প্রতি বছর এই অনুষ্ঠান তার ধারাবাহিকতা বজায় রাখবে এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের আগে আগে গরুর মাংস, মুরগি, দুধ সহ সব ধরনের মশলার দাম বেড়েছে রাজধানীর বাজারে, যা স্বস্তির বদলে অস্বস্তি বাড়িয়েছে ক্রেতাদের মাঝে। তবে 5 টাকা কমে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিনি, আর লাচ্চা সেমাইয়ের দামও কমে বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। রোজার ঈদ মানে দুধের সাথে সেমাই। এবার বাজারে সেমাইয়ের দামে বেশ স্বস্তি। গেল কয়েক বছরের তুলনায় লাচ্ছা সেমাই বেশ কম দামে কিনতে পারছেন ক্রেতারা। তবে উল্টো চিত্র দুধের ক্ষেত্রে। চাহিদা বাড়ায় গেল কয়েকদিনেই লিটারে 10 টাকা বেড়েছে দুধের দাম। ঈদের কাছাকাছি এসে দুধের দামটা বেড়ে গেছে, সেই জন্য ভোক্তারা খুবই হতাশ। 90 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে। কালারিং লাচ্চা সেমাই যেটা বলে, এটা গত বছর 350 টাকা 400 টাকা ছিল, আর এবার 250 টাকা কেজি বিক্রি করতেছে। বরাবরের মতোই ঈদের আগে আগে মশলার দাম দীর্ঘশ্বাস বাড়াচ্ছে ভোক্তাদের। কেবল এলাচের দামে নতুন করে বেড়েছে কেজিতে 2000 টাকা। যে এলাচি ছিল 3500, 4000, এখন 5000, 5200 টাকা। তারপরে যে আপনার লবঙ্গ, গোলমরিচ 1200-1300 টাকা লবঙ্গ ছিল, 1300-1400 টাকা। গোলমরিচ ছিল 900, এখন 1000-1100 টাকা। পাশাপাশি কাঠ ও কাজু বাদামের দামও প্রতি কেজিতে বেড়েছে 400 থেকে 450 টাকা। কিসমিসও বেড়েছে প্রায় 150 টাকা। কাজু বাদাম ছিল আপনার 1150 টাকা, 1200 হাইস্ট, এখন সেই বাদামটা 1650 টাকা, 1700 টাকা। আর ঈদে সব পরিবারেই মাংস খাবার চল আছে। সেই সুযোগে প্রতি ঈদের আগে আগে বাড়ে গরু ও মুরগির মাংসের দাম। এবারও প্রায় 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর সপ্তাহের ব্যবধানে মুরগির দামও কেজিতে বেড়েছে 20 টাকা। গত সপ্তাহ ব্রয়লার ছোটোটা বেচি 220 টাকা 30 টাকা, আর এখন ব্রয়লার বেচতে আসি ছোটোটা 240 টাকা কেজি, আর গত সপ্তাহ ব্রয়লার বেচি 200 টাকা বড়টা, আর এখন 210 টাকা কেজি। গরুর মাংস 780, 750 টাকা ছিল, 80 টাকা হয়েছে। এটা তো সব জিনিসে কিছু না কিছু, যখন মানুষের চাহিদা বাড়বে, কিছু না কিছু সমস্যা তো বাড়বেই। বাজারে কিছুটা বেড়েছে মাছের দামও। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 2000 টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। সাজগোজ নারীদের ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ। সবাই চায় নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে। নিজস্ব রুচি ও আভিজাত্য প্রকাশ পায় তাদের এই সাজে। সাদ্রিনা খন্দকারের রিপোর্ট। ঈদে নারীরা কেবল পোশাক কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পোশাকের সাথে মিল রেখে থাকে রুচিশীল গহনা ও সাজগোজের নানা সরঞ্জাম। নিজেকে সবার থেকে আলাদা ও অনিন্দ সুন্দর করে সাজাতে ব্যস্ত তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরা। পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, হাতের বালা, গলার মালা সহ বাহারি গয়না খুঁজতে খুঁজতেই পেরিয়ে যায় দিন। ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি দেখছি, কসমেটিক্স, লিপস্টিক এসব দেখছি আর কি, সব মিলিয়ে। কানেরটা কিনছি, হাতেরটা কিনছি, গলারটা কিনবো, আর ড্রেসের সাথে তো জুতা আছে। জুয়েলারি আইটেমসগুলোই বাকি আছে, এখন ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসদের জন্য টুকিটাকি গিফটস আইটেম আর কি নেওয়া হচ্ছে। মূলত আমি হিজাবি যেহেতু, তো নেক পিস তেমন একটা কেনা হয় না। আমি ব্রেসলেট খুব পছন্দ করি, সো ওইটার সাথে ব্রেসলেট অথবা চুড়ি আর কি দেখছিলাম। ঈদকে উপলক্ষ করে বরাবরই নতুন শৈলীর গহনা ও বিভিন্ন ব্র্যান্ডের নতুন কালেকশনের বাহারি কসমেটিক্স দোকানে তুলেছেন ব্যবসায়ীরাও, আর তা আকর্ষণ করছে ক্রেতাদের দৃষ্টিও। এখন মোটামুটি সেল আছে টুকটাক ভালোই, সবাই পছন্দের জিনিস তো মোটামুটি সেল হইতাছে। হাতের চুড়ি ম্যাচিং, আংটি ম্যাচিং, কানের দুলটা ম্যাচিং, এখন ম্যাচিং সব কিছুই আমাদের কাছে পাওয়া যাচ্ছে। পোশাকের সঙ্গে গহনা মানানসই না হলে পুরো সাজই যেন বৃথা। নান্দনিক গহনা ও নতুন ধারার উপস্থাপন যেন নজর কাড়ে সবার। তাই শৌখিন নারীদের ঈদের আগে নিজেকে সাজাতে এত তোড়জোড়। সাদ্রিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিচারের মুখোমুখি হবার ভয়ে ক্ষমতা ছেড়ে আগে ভাগেই পালিয়ে গেছেন শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর পল্লবীর স্টার্ন হাউজিংয়ে মাসব্যাপী শিশু কিশোরদের 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় উপলক্ষে সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অনুষ্ঠানে তিনি বলেন, শিশু কিশোরদের ছোটবেলা থেকে এই ধর্মীয় মূল্যবোধের উদ্বুদ্ধ করলে তারা নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। রমজান মাস জুড়ে শিশুদের 5 ওয়াক্ত নামাজ আদায়ে উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে। যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালিত হল পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা পবিত্র মাহে রমজানের বিদায়ের সুর বাজে জুমাতুল বিদায়। তাই জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবেও পালিত হয় এবং জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে আল কুদস দিবসের স্মরণে বিক্ষোভ মিছিল করেন আল কুদস কমিটি বাংলাদেশ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে 96,67,00,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এই অনুদান 6,341টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে, যার মধ্যে 37,25,00,000 টাকা 745 জন শহীদ পরিবারের মাঝে এবং 59,41,00,000 টাকা 5,596 জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আন্দোলনে আহত না হয়েও আহত সেজে প্রতারণায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান মীর মাহবুব স্নিগ্ধ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।